একদম ফসলে ক্ষেতের মাঝখানে কিন্তু ঘরটা। তো এই ঘরটাতে আলটিমেটলি কি আছে আপনাদেরকে সেটাই দেখা। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। গুড আফটারনুন, এখন দুপুর। তো আমি এখন দাঁড়ায় আছি কিন্তু ঘাঘট নদীর উপরে, রংপুরে ঘাঘট নদীর উপরে, ব্রিটিশ আমলের একটা ব্রিজের উপর, লোহার ব্রিজের উপর। ঘাঘট নদীর পাশে ছিন্নমূল মানুষ, যারা যাযাবর মানুষ, তারা কিন্তু বসত গড়ছে। মানে অনেক মানুষ। আজকে কিন্তু ওই ঘাঘট নদীর পাড়ের রিয়ালিটি আপনাদেরকে দেখাবো, বাস্তবতা। মানুষ কীভাবে বেঁচে থাকে প্রকৃতির সঙ্গে লড়াই করে, এবং এখানকার প্রকৃতিটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমি কিন্তু ব্রিটিশ আমলের লোহার ব্রিজের উপর দিয়ে কিন্তু হাঁটতেছি। এটাই কিন্তু হচ্ছে সেই লোহার ব্রিজ, ব্রিটিশ আমলের। দেখুন ব্রিটিশদের কাজ দেখুন একবার। এই যে ঘাঘট নদী, আর ঠিক নদীর পাশ দিয়ে কিন্তু আপনার হচ্ছে যারা যাযাবর এগুলোতে থাকে। আর এই যে ঘাঘট নদী, এই যে ব্রিজ, এটাই হচ্ছে কিন্তু সেই ব্রিজটা, লোহার ব্রিজ, ব্রিটিশ আমলের ব্রিজ। তো এই লোহার ব্রিজটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আর এই যে এই পাশ দিয়ে দেখুন আরেকটা লাইন। তো হচ্ছে এনারা মনে হয় কি যে ইয়ে করতেছে বোঝা যাচ্ছে না আসলে। নিচে নামতে না নামলে বোঝা যাবে না। নদীতে এনারা কি জানি ধুইতেছে। তো হচ্ছে ঘাঘট নদীর পাশে, ঠিক নদীর ধারেই আর কি এই বাড়িগুলো গড়ে উঠছে। এখানে কিন্তু অনেক বড় বড় যে নদী দেখছেন, নদীর একটা নাম্বার দেওয়া আছে, পানি উন্নয়ন বোর্ড থেকে একটা দেওয়া আছে। আর এইভাবেই ওনারা হচ্ছে বাড়িতে থাকে, যাদের জমি জমা নাই। এখানে একটা মসজিদ, এটা না কাকি? ও, ছোট্ট একটা টিনের মসজিদ। জীবন এখানে ঠিক অন্যরকম দেখা যাচ্ছে, একটা শহরের পাশেই। কিন্তু দেখেন এই যে দূর থেকে কিন্তু বাস যাচ্ছে, মেইন রোড আপনার হচ্ছে রংপুর থেকে উত্তরবঙ্গ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় মহাসড়ক। পাশেই কিন্তু হচ্ছে ঘাঘট নদী। এই ঘাঘট নদীর কিনারায় আপনাদেরকে নিয়ে আসছি, যে ঘাঘট নদীর পাশে যেসব মানুষজন বসবাস করে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষজন, তাদের জীবন সংগ্রাম, তারা কীভাবে বেঁচে থাকে ঘাঘট নদীর পাশে, গরু ছাগল পশু, সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসা। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা গ্রামের এমন এক জায়গায় আসলাম, এখানে মানুষজন একদমই নাই। একদম শ্মশান বললেও ভুল হবে না, এরকম একটা বাড়ি। তো আমরা দেখি একটু সামনে আগায় যাই। মানুষজন একদমই নাই, মানে একদম বিরান ভূমি, গরু ছাগল শুধু দেখা যায়। তো আমরা কাউকে দেখা পাইলে জিজ্ঞাসা করবো যে গ্রামটার নাম কি। তো আমরা এক কাকাকে জিজ্ঞাসা করবো এই গ্রামটার নাম কি। সামনে আসতেছে এখানে একটা ঘর, ছোট্ট মেশিন ঘর মনে হয়। তো দেখেন এই যে নদীর পাড়ের মানুষ গরু ছাগল লালন পালন কইরাই মূলত সংসার চালায়। চাচি হচ্ছে ছাগল চড়াচ্ছে। আর এই যে ঘাঘট নদী, একটাই শুধু ব্রিজ, ওই যে ব্রিটিশ আমলের ব্রিজটা দূরে দেখা যাচ্ছে। এই যে এটা, এই হলো অবস্থা ঘাঘট পাড়ের। চাচা, জমিতে কি এলা স্প্রে করবেন নাকি? চাচা, গ্রামের এটা নাম কি? জাফরগঞ্জ নাকি? জাফরগঞ্জ। আর গ্রামের নাম মানে এই গ্রামটা হরিধরপুর না? হুম, মন্থনার মধ্যে পড়ছে। আচ্ছা, উত্তম।
আছে মন্থনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখছেন কিভাবে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকে। তো কাকা আমাদেরকে যেটা দেখালো, এই যে নদীটা, এই যে ঘাঘট নদী আগে এই দিক দিয়ে ছিল, পরবর্তীতে সরকার ওই দিক দিয়ে খনন করে দিছে, মানে একদম মসজিদ টসজিদ ভেঙে গেছে। তো কাকাদেরও কিন্তু হচ্ছে জমি জমা সব নদীতে, বর্তমান যেটা নদী ওখানেই জমি জমা। এখানে একটা ছোট্ট ঘর। তো ঘাঘট নদীর তীরে এভাবেই মানুষজন বেঁচে থাকে, ছাগল গরু চাষবাস এই নিয়ে ছিল। তো ঘুরতে ঘুরতে এরকম একটা ছোট্ট ঘর দেখলাম। দেখেন এরকম ঘর একদম ফসলে ক্ষেতের মাঝখানে কিন্তু ঘরটা। তো এই ঘরটাতে আলটিমেটলি কি আছে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি, চলেন। তো এই যে কিন্তু ঘরটা, এই ঘরটাতে হচ্ছে চাচারা এই দেখেন কি রাখে, দেখছেন আলু, তারপরে হচ্ছে কৃষি যে সার টার, এগুলা লাঙল কোদাল জোয়াল, এই জিনিসগুলো কিন্তু ওনারা রাখে এবং এখানে এসে বিশ্রাম নেয়। প্রচুর বাতাস এই জায়গাটাতে, পরনের শাক। তো কৃষি কাজের সময় কিন্তু পুরোনো শাক টাক পরা লাগে। তো এই যে ফসলি ক্ষেত আর এই যে হচ্ছে ঘরটা। তো এখানে প্রচুর বাতাস, অনেক বাতাস এই সাইডটাতে, মানে বিশ্রাম নেয় আসে। তো আমি আপনাদেরকে আজকে কিন্তু এই ঘরটাই দেখাইলাম। তো হচ্ছে এই যে চাচি আসতেছে ছাগল চড়ায়। চাচি, ছাগল কি এগুলা কি সবগুলো বাচ্চা নাকি? আর এরই বাচ্চা সব? কয়টা করে হয় বাচ্চা? ভালোই, স্বাস্থ্য টাস্থ্য ভালোই। খাসি? হ্যাঁ। তো চাচি বললো যে রোদতে জীবন শেষ। আসলে প্রচুর গরম, তবু গ্রামের মানুষ কি করা লাগবে, এগুলা ছাগল গরু চাষ, এগুলা চাষবাস করে লালন পালন করে কিন্তু সংসার চলে। তো গরু ছাগলে কিন্তু প্রচুর কিন্তু লাভ আছে যদি চাষবাস করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো উত্তম পাড়া এবং আপনার হচ্ছে মন্থনা, এই দুই জায়গার মাঝখানে পড়ছে এই গ্রামটা। গ্রামটার নামটা আমার মনে নাই আলটিমেটলি। তো আপনার এই গ্রামটা ঘুরে ঘুরে দেখালাম, বিশেষ করে ঘাঘট নদীর পাশে মানুষের জীবন এবং প্রকৃতি। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত। চ্যানেলটি নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন গ্রামীণ প্রকৃতি এবং হাট বাজার দেখতে।